আজকে ভিডিওটা কোথা থেকে শুরু করব বুঝতে পারতেছি না। কালকে ননদ আসবে, তাই অনেক রান্না বান্না করা লাগবে। 2 দিন থাকবে ওনার সামার ভ্যাকেশন, তাই একটু রান্না বান্না করা লাগবে আজকে। তো কী রান্না করি আপনারা সবাই সাথে থাকবেন আর আমার ভিডিওটা এনজয় করবেন। তো এখানে গরুর মাংস ভিজাইয়ে রেখে দিছি। এই যে এখানে কই মাছ, এই যে এখানে আর একটা ইয়েলো ফিশ আছে, এটাও চাইনিজ স্টোরের। এই কই মাছটাও চাইনিজ স্টোর থেকে আনছি। এখানে চাইনিজ স্টোরে অনেক রকমের মাছ পাওয়া যায়। এই মাছটাও চাইনিজ দোকান থেকে আনছি। এটা ওই যে দেশের কি বলে এটার নাম, দেশের রূপচাঁদার মতো বড় রূপচাঁদার এরকম। মাছই রান্না করবো বেশি আজকে বলছি। আর এই রৌ মাছ, মির্গা মাছ এগুলা রান্না করব না, এই মাছগুলা রান্না করবো। মাছগুলা খাওয়া হয় না বেশি, তো আজকে এই মাছগুলাই রান্না করব। আর এই যে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ বোনা করবো এখানে। চিংড়ি মাছ, কই মাছ, ইয়েলো মাছ, এই যে রূপচাঁদা। এই যে বলছি মাছ রান্না করবো না, বড় মাছ না রান্না করলে কি হয়। এই যে এখানে ভেজিটেবল রান্না করব, জানি না কি ভেজিটেবল রান্না করব। মাছ পার করছি, বেজে রেখে দেবো। করবো তো না, গার্ডেন থেকে একটা ঝুঁকি নিয়ে আসে, কখনো খাই নাই। লাউয়ের মতো হয়তো কিংবা মাছের মাথা টাথা এগুলা দিয়ে রান্না করলে মজা লাগতে পারে আমি মনে করি। আপনারা কি বলেন? তো সবাই আমার সাথে থাকবেন আর আমার রান্নাগুলা এনজয় করবেন আজকের। এই যে লাল লাল করে আমার ডিমগুলা ভেজে নিলাম, এইগুলা চিকেনে দেবো। যেখানে আমার এই ইয়েলো ফিশগুলা কেটে ধুয়ে সুন্দর করে এখন লাল লাল করে ভেজে নিলাম। এই যে এখানে আমার এই যে ফিশের জন্য মশলা রেডি হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে এখন একে একে মাছগুলা দিয়ে দেব। প্লিজ সবার কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করবেন। প্লিজ সবাই একটু হেল্প করেন ওয়াচ টাইম পূরণ করতে। 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে, আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর প্লিজ ওয়াচ টাইমও আলহামদুলিল্লাহ বাড়তেছে।
আপনারা সবাই আরও একটু হেল্প করলে হয়ে যাবে। প্লিজ সবাই পাশে থাকেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন। আর যদি আপনাদের সবাই ফ্রি থাকেন, টাইপ থাকে, তাহলে প্লিজ আমার লাইভে জয়েন্ট হবেন। আমি বাংলাদেশ রাতে 10:30 এরকম, 10টায় এর আগেও আসি, লাইভে আসি, আবার সকালবেলাও লাইভে আসি। প্লিজ সবাই আপনারা ফ্রি থাকলে আমার লাইভে জয়েন্ট হবেন, আমাকে একটু হেল্প করবেন প্লিজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমার মাছ রান্না হয়ে গেছে, এইদিকে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, মাছগুলো দিতেছি, ভেজিটেবলের জন্য। দেখেন এখন শিরা দেখতে এরকম হলে ক্রিসে খাইতে খুবই আমি। এই যে আমার নাগামরিচটা দিয়ে দিলাম, গার্ডেনের নাগামরিচ, কি গ্রিন দেখছেন। এই প্রথম নাগামরিচ গার্ডেনের নিয়ে আসলাম, জাল আসতে নিয়ে ভালো লাগে না। এই যে আমার গ্রিন ভেজিটেবলটা ওখানে হুল যেটা ছিল, এটা রান্না করবো, মাছটি রান্না করে নেব। মাছটা এই সুন্দর করে লাল লাল করে বেজে নিচ্ছি। এই যে এখানে আমার মাছ দিয়ে দিচ্ছি, ভেজিটেবলটা অলরেডি সফট হয়ে গেছে, পরে একটু পানি দিব, বেশি পানি দেবো না। এই যে আমার ভেজিটেবলটা রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন বন্ধ করে রেখে দিচ্ছি। দেখেন লুকিং কি ইয়াম্মি, লাউয়ের মতো দেখতেছে। এটা হলো অন্যরকম একটা জুকিনি ছিল, ভুল হয়েছিল। এটা প্রথমে বলছিলাম বিচির জন্য রাখবো, পরে না, হাজব্যান্ড বলে না খেয়ে নেই, এটা নতুন লাগতেছে দেখতে, কীরকম লাগে, তাই আমি কেটে মাছটি রান্না করলাম, কই লাউয়ের মতো লাগছে, কিন্তু আসলেই ভালো হয়েছে। একটু ঝোল মুখে দিয়েছিলাম, দেখেন লাউয়ের মতো দেখতে কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ বলবেন সবাই।